السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. رواه مسلم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো, যারা সালাত আদায় করে না তারা কি মুসলিম নাকি কাফির? এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা কি মুসলিম নাকি কাফির? যেসব ইবাদত ছেড়ে দিলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়, মানুষ বড় পাপী হয়, তার একটি হচ্ছে সালাত। সালাত এমন একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষের আর কোনো ইবাদত গ্রহণ করা হয় না। তার মানে আপনি যদি লক্ষ লক্ষ টাকা যদি যাকাত দেন, আপনি যদি 50টি যদি মসজিদ তৈরি করে রাখেন, 50টি মাদ্রাসা যদি তৈরি করে রাখেন, রমজান মাসে সিয়াম পালন করে যদি থাকেন, আর এই অবস্থা যদি আপনার ভিতরে যদি সালাত বলে যে কি ইবাদত আছে, এই ইবাদতটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে ওইগুলো ইবাদত আপনার কি হবে? বরবাদ হবে। কেন বরবাদ হবে? আপনি সালাত আদায় করেন নাই, তার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনানে ইবনে মাজাহ 1425 নম্বর হাদিস। এছাড়াও আপনি পাবেন সুনানে নাসাইর 466 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সুনানে নাসাইর 466 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সুনানে নাসাইর 468 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। হাদিসটি সুনানে ইবনে মাজাহ, সুনানে নাসাই এইভাবে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد بالصلاة إلى آخر الحديث. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের হিসাব ঠিক হলে সে সফল হবে, আর সালাতের হিসাব যদি ঠিক না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। অন্য এক
হাদিসে এসেছে, হাদিসটি আপনি পাবেন সিলসিলা সহিহা 1357 নম্বর হাদিস। ফাসাদা সাইরু বিআমালি, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কিয়ামতের মাঠে আপনার ভিতরে যদি সালাত বলে যে একটি ইবাদত আছে, এই ইবাদতটা যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, তাহলে আপনি আমি যত বড় আমল করি না কেন, আপনি আমি 50 বার হজ করি না কেন, 50টি মাদ্রাসা তৈরি করে রাখি না কেন, 50টি মসজিদ তৈরি করে রাখি না কেন, লক্ষ লক্ষ টাকা যাকাত দেই না কেন, এগুলো ইবাদত, এগুলো আমল বরবাদ হয়ে যাবে। কেন বরবাদ হবে? আপনার আমার ভিতরে ওই যে সালাত বলে যে কি ইবাদত আছে, এই ইবাদত নাই, তার কারণে বরবাদ হয়ে যাবে। কাজেই সম্মানিত উপস্থিতি, সালাত না আদায় করলে মানুষ মুসলমান থাকে না। সালাত না আদায় করলে মানুষ মুসলমান থাকে না, কারণ ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপর। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 8 নম্বর হাদিস। হাদিসটি সহিহ বুখারীতে এভাবে এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের খুঁটি হচ্ছে 5টি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, প্রকৃত কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আরো সাক্ষী দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং তার রাসূল। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, যাকাত আদায় করতে হবে, হজ পালন করতে হবে এবং রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এই 5টি খুঁটি, এই 5টি স্তম্ভ আপনার আমার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি আমি মুসলিম বলে দাবি করতে পারবো না। এই 5টির ভিতরে যদি একটি না থাকে, তাহলে আপনি আমি মুসলিম বলে দাবি করতে পারবো না। আপনি আমি এক ধর্ম থেকে আরেক ধর্ম চলে যাব, তার মানে সাথে সাথে আপনি কাফির ও মুশরিকে পরিণত হয়ে যাবেন। কাজেই সালাত না আদায় করলে মানুষ মুসলমান থাকে না। সালাত না আদায় করলে মানুষ মুসলমান থাকে না। আর যারা সালাত আদায় করে না, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত আদায় করে না তাদের জন্য কঠোর আযাব অপেক্ষা করছে। তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়া তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অতঃপর তাদের পরে এলো অবধার্ত পরবর্তীরা, তারা সালাত নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং অচিরে তারা ভ্রান্ত পথের ফলভোগ করবে। শুধু তাই নয়, পবিত্র কোরআন খুলুন, সূরা মাউন 107 নম্বর সূরার 4 নম্বর 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত ওই সব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। যারা মনোযোগ সহকারে সালাত আদায় করে না, তারাই হচ্ছে ধ্বংস। যারা আলসেমি করে সালাত আদায় করে না, তারাই হচ্ছে ধ্বংস। যারা অলসতার কারণে সালাত আদায় করে না, তারাই হচ্ছে ধ্বংস। কাজেই সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সালাত আপনি আদায় করবেন এবং আপনার ছেলে মেয়েদেরকেও আদায় করাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার
9 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর স্মরণ সালাত থেকে গাফিল না করে। যারা এই ব্যাপারে গাফিল হয়েছে তারাই তো বড় ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে না, যারা 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে পড়ে না, আদায় করে না, তারা জাহান্নামের ভিতরে যাবেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ক্লিন ভাষায় পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুদ্দাসির 74 নম্বর সূরার 42-43 নম্বর আয়াতে বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিত করেছে? কি অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো? দুনিয়াতে তোমরা এমন কি বদ আমল করতা, এমন কি আমল করতা যে আমলের বিনিময়ে, যে আমলের কারণে তোমাকে জাহান্নামে আসতে হয়েছে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা ফকির মিসকিনদেরকে খানা খিলাতাম না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আয়াতে বোঝা গেল যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কাজেই যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যারা সালাত আদায় করে না তারা মুসলিম থাকতে পারে না, তার মানে এক ধর্ম থেকে আরেক ধর্ম চলে যায়। যারা সালাত আদায় করে না সাথে সাথে সে কাফির ও মুশরিকে পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, বরঞ্চ তারা কাফির ও মুশরিক। কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিম প্রথম খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসটি সহিহ মুসলিমে এভাবে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, নিশ্চয়ই মুসলিম ব্যক্তি এবং কাফির ও মুশরিকদের মাঝে পার্থক্য হলো সালাত। সম্মানিত ভাই ও বন্ধুরা, অত্র হাদিসে বোঝা গেল যারা সালাত, মুশরিক এবং কাফিরদের ভিতরে পার্থক্য হলো সালাত। তার মানে যারা সালাত আদায় করে তারা মুসলিম, আর যারা সালাত আদায় করে না তারা কাফির ও মুশরিক। শুধু তাই নয়, সুনানে ইবনে মাজাহ খুলুন, বের হয়ে যাবে। সুনানে ইবনে মাজার 1080 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس بين العبد وبين الشرك والكفر ترك الصلاة فإذا تركها فقد أشرك। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা এবং শিরকের ভিত্তিতে পার্থক্য হলো সালাত। অর্থাৎ যখনই সে সালাত ছেড়ে দিল, যখনই কোনো ব্যক্তি সালাত ছেড়ে দিল, যখনই কোনো মানুষ সালাত ছেড়ে দিল, তখনই কাফির ও মুশরিকে পরিণত হয়ে গেল, তখনই সে কাফির ও মুশরিকে পরিণত হয়ে গেল। কাজী আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার ভিতরে ফরজ করেছেন, এটা যে কোনো মূল্যে আদায় করতেই হবে। কারণ সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না, মানুষের কোনো বিপদ আপদ বুঝে না। কিন্তু অন্যান্য ইবাদত মানুষের সমস্যা বুঝে, মানুষের বিপদ আপদ বুঝে, কিন্তু সালাত এমন একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না। যেমন অন্যান্য ইবাদত বুঝে, যেমন যাকাত, আপনার কাছে টাকা নাই, আপনি যাকাত দিবেন না, আপনি গরিব মানুষ, আপনার উপর যাকাত ফরজ হয় নাই, আপনার কাছে টাকা নাই, আপনি যাকাত দিবেন না। হজ, আপনার কাছে টাকা নাই, আপনি হজ করবেন না। রমজান মাসে সিয়াম, আপনি বুড়া হয়েছেন, আপনি অসুস্থ, আপনি চলতে পারেন না, আপনার সিয়াম মাফ, আপনি সিয়াম কি করবেন? আপনার বদলে অন্য কোনো ফকির মিসকিনদেরকে খানা খিলালেই হয়ে যাবে। দেখেন
এগুলো ইবাদত মানুষের সমস্যা বোঝে, কিন্তু সালাত এমন একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না। যখনই সালাতের সময় হবে তখনই আপনাকে আমাকে আদায় করতেই হবে। আর যারা সালাত আদায় করে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হলো যে তারা জাহান্নামে যাবেই। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন অত্র হাদিসে প্রমাণিত হলো যে যারা সালাত আদায় করে না তারা কাফির ও মুশরিকে পরিণত হয়ে যায়, কাফির ও মুশরিক হয়ে যায়। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে না তাদের ঈমান নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি পাবেন সুনানে তিরমিজি এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ কোন ব্যক্তি যদি সালাত না আদায় করে, কোন মানুষ যদি সালাত না আদায় করে, তাহলে তার ঈমান নাই, তার ঈমানই চলে গেল, তার ঈমান নাই, সে ঈমানদার বলে দাবি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সমাজে এক শ্রেণীর ভ্রান্ত লোক আছে, তারা বলে, তাদেরকে যদি বলে যে ভাই আপনারা সালাত আদায় করেন না কেন, তখন তারা বলে যে আমার তো ঈমান ঠিক আছে, আমার তো সালাত আদায় করতে হবে না, আমার ঈমান ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন পবিত্র কোরআনে সূরা আনকাবুত 29 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা ঈমান আনছো বলেই তোমাদেরকে আমি ক্ষমা করে দেব, তোমাদেরকে পরীক্ষা করব না। আরে বেটা, তার তো ঈমানই নাই, সে কি বলে দাবি করতে পারে যে আমার ঈমান আছে? অতএব আপনি যদি সালাত না আদায় করেন, আপনি আমি যদি সালাত না আদায় করি, তাহলে আপনি আমার ঈমান নাই, আপনি আমার ঈমান চলে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা যদি কোনো একটি অন্যায় কাজ করত, কোনো একটি পাপ কাজ করত, তাহলে তাদেরকে কুফর করা মনে করতেন না। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা যদি সালাত ছেড়ে দিত, তাদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির মনে করতেন। এটা উল্লেখ করা হয়েছে সুনানে তিরমিজি এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে, তাদেরকে কাফির মনে করতেন। কাজেই সম্মানিত উপস্থিতি, অতর হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যারা সালাত আদায় করে না তারা নিঃসন্দেহে কাফির। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনুন। হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনানে নাসাই এই কিতাবের 857 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিহজান নামক সাহাবী এক বৈঠকে বসে আছেন। এমন সময় আযান হলো, তারা সবাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে চলে গেলেন। সালাত আদায় করা শেষ হওয়ার পর মজলিসে ফিরে আসলেন। মজলিসে ফিরে এসে দেখলেন যে মিহজান নামক সাহাবী ওই মজলিসে বসে আছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা মানাআকা আন তুসাল্লিয়া মান নাস, হে মিজান, তোমাকে মুসাল্লিদের সাথে সালাত আদায় করতে কিসে বাধা দিল? আলাইসা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তুমি আমাদের সাথে কেন সালাত আদায় করলা না? তোমাকে মুসাল্লিদের সাথে কিসে বাধা দিল সালাত আদায় করতে? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তখন লোকটা বলল যে আমি বাড়ি থেকে সালাত আদায় করে এসেছি। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসেও বোঝা গেল যে মুসলমানের কাজ হলো, মুসলিমের কাজ হলো সালাত আদায় করা। আর সালাত কে আদায় করবে না? যারা কাফির মুশরিক তারা সালাত আদায় করবে না। কাজেই আপনার আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন 24 ঘন্টার ভিতরে। এটা আপনাকে আমাকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে। অতএব যারা সালাত আদায় করে না, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো তারা কাফির ও মুশরিক। এখন আসুন, যারা সালাতকে অস্বীকার করে, যারা বলে যে সালাত বলে কোনো ইবাদতই নেই, যারা বলে যে সালাত বলে কোনো ইবাদতই নাই, তারা নিঃসন্দেহে কাফির। এর ভিতরে কোনো সমস্যা নাই, এর ভিতরে কোনো সন্দেহ করার দরকার নাই। এরা নিঃসন্দেহে কাফির, কারণ তারা একটি গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদতকে তারা অস্বীকার করলো। আর এই অস্বীকার করার কারণে তারা কাফির ও মুশরিকে পরিণত হয়ে গেল। তারা কাফির।
তার নিঃসন্দেহে জাহান্নামের ভিতরে থাকবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরেক প্রকার মানুষ আছে সালাতকে বিশ্বাস করে কিন্তু আদায় করে না, আলসিমি অলসতার কারণে আদায় করে না, এমনিতেই আদায় করে না, তারাও কাফির, তারাও জাহান্নামের ভিতরে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরেক প্রকার মানুষ রয়েছে তারা সালাতকে বিশ্বাস করে কিন্তু মাঝে মধ্যে আদায় করে, মাঝে মাঝে আদায় করে, এরাও এক সময় জাহান্নামে যাবে কিন্তু এদেরকে কাফির বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও জাহান্নামে দিবেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতও নিক্ষেপ করবেন। এটা যদি আল্লাহ চায় তাহলে দিবেন, কিন্তু তাদেরকে কাফির বলা যাবে না। আর যারা সালাতকে অস্বীকারী করলো তারা কাফির, আর যারা সালাতকে বিশ্বাস করলো কিন্তু আদায় করলো না তারাও কাফির। আর যারা সালাতকে বিশ্বাস করে কিন্তু মাঝে মধ্যে আদায় করে তাদেরকে কাফির বলা যাবে না, কিন্তু এরাও জাহান্নামে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন 24 ঘন্টার ভিতরে। এটা আপনাকে আমাকে যে কোনো মূল্যেই আদায় করতে হবে। ধরেন আপনি যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করতে পারেন, তার মানে মাঝে মধ্যে আদায় করেন 3 ওয়াক্ত, কোনো দিন 3 ওয়াক্ত হয়, কোনো দিন 4 ওয়াক্ত হয়, কোনো দিন আবার 5 ওয়াক্ত হয়, কোনো দিন আপনি 1 ওয়াক্ত পড়েন, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই সালাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। কারণ ধরেন আপনি আসরের সালাতটি আদায় করলেন, আর আপনি যদি আসরের সালাত না আদায় করেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 553 নম্বর হাদিস। এছাড়া আপনি পাবেন মিশকাতুল মাসাবির 595 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে এভাবে এসেছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة العصر فقد حبط عمله। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। তার মানে আপনি যদি আসরের সালাত বাদ দিয়ে বাকি 4 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আপনি আসরের সালাত না আদায় করার কারণে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। এছাড়াও আপনি যদি অন্যান্য ইবাদত, অন্যান্য কোনো যদি আমল করেন, আপনি আসরের সালাত আদায় করলেন না, আসরের সালাত আদায় না করার কারণে আপনার ওই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। শুধু তাই নয়, আপনি ধরে নেন এশা এবং ফজরের সালাত আদায় করলেন না, আর আপনি যদি এশা এবং ফজরের সালাত না আদায় করেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিক মনে করতেন। যারা এশা এবং ফজরের সালাত যদি আদায় না করত, মসজিদে না যেত, তাদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক মনে করতেন। একটা হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারী 657 নম্বর হাদিস। হাদিসটি সহিহ বুখারীতে এইভাবে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاتي اثقل على المنافقين من الفجر والعشاء ولم يعلمون ما فيهما لا توهما ولا حبوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশা এবং ফজরের সালাত মুনাফিকদের উপর সবচেয়ে বেশি ভারী। তারা যদি জানতো এশা এবং ফজরের সালাতের কি প্রতিদান রয়েছে, তাহলে তারা হামুগুরি দিয়ে হলো উপস্থিত হতো। তাহলে এশা এবং ফজরের সালাতের খুবই তোমার গুরুত্ব রয়েছে। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকরা যদি এশা এবং ফজরের সালাতের কি প্রতিদান রয়েছে, কি গুরুত্ব রয়েছে, এটা যদি জানতো, তাহলে তারা হামুগুরি দিয়ে হলো উপস্থিত হতো। কাজেই আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাতই আদায় করতে হবে। 2 ওয়াক্ত আদায় করলে হবে না, 3 ওয়াক্ত আদায় করলে হবে না, 4 ওয়াক্ত আদায় করলে হবে না, 5 ওয়াক্ত সালাতই আদায় করতে হবে। কারণ আপনার আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তই সালাত ফরজ করেছেন। এটা আপনাকে আমাকে যে কোনো মূল্যেই আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের আরেকটি হাদিস শুনুন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের
এবং মুনাফিকদের মাঝে ওয়াদা রয়েছে, অঙ্গীকার রয়েছে, আর তা হলো সালাত। আপনি সালাত যদি না পড়েন তাহলে আপনি সাথে সাথে মুনাফিকে পরিণত হয়ে যাবেন। আপনি সাথে সাথে কিসে পরিণত হয়ে যাবেন? আপনি মুনাফিকে পরিণত হয়ে যাবেন। এই হাদিসটি নাসাইতে উল্লেখ করা হয়েছে, আরো অনেক কিতাব উল্লেখ করা হয়েছে যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। হাদিসটি বর্ণনা করেছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে অঙ্গীকার রয়েছে, মুনাফিকদের মাঝে ওয়াদা রয়েছে, আর তা হলো সালাত। অর্থাৎ সালাত ছেড়ে দিলে আপনি মুনাফিকে পরিণত হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আর আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের সম্পর্কে যেভাবে আযাবের কথা বলেছেন, ওরকম আযাবের কথা কাফিরদের সম্পর্কে বলা হয় নাই। তাহলে মুনাফিকদের আযাব খুবই ভয়ানক আযাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। এটা আপনি পাবেন পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন, আর তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, আর তা হচ্ছে নিকৃষ্ট স্থান। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বললেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। শুধু তাই নাই, পবিত্র কোরআন খুলুন সূরা তাওবা 9 নম্বর সূরার 68 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন, তাতে তারা চিরদিন থাকবে, ওটাই তাদের জন্য উপযুক্ত। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব, চিরস্থায়ী শাস্তি। তাহলে আপনি কি মুনাফিক হতে চান? আপনি যদি মুনাফিক না হতে চান, তাহলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা আপনাকে আমাকে আদায় করতে হবে। আর আপনি যদি আদায় করেন, তাহলে আপনি মুনাফিকের খাতা থেকে দূরে থাকলেন। আর আগে যে হাদিসগুলো আপনাদেরকে বললাম যে সালাত না আদায় করলে কাফির পরিণত হয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মাহিনা। আল্লাহ বললেন, আর আমি কাফিরদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। আপনি যদি সালাত না আদায় করেন, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম কিরকম ভয়াবহ, এটা তো পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে বর্ণিত হয়েছে যে জাহান্নামটি খুবই ভয়ানক জাহান্নাম, খুবই ভয়ানক জাহান্নাম। এই সম্পর্কে জাহান্নামের শাস্তি সম্পর্কে একদিন আলোচনা করব, ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। কাজেই অবশেষে আপনাদেরকে বলি যে আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বার জন্য চেষ্টা করবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়বস্তুরা বুঝবার জন্য তৌফিক দান করো। আল্লাহর কাছে আরো দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করো। আল্লাহর কাছে আরো দোয়া করি, আল্লাহ, যারা আমাদের মাঝে সালাত আদায় করি না, আমাদের দিলে সালাতের ভয়টা জাগিয়ে দাও, আমিন। আল্লাহর কাছে এই দাবি, এই দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দা'আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।